পরদিন সকালে পুষ্পের ডাকে অতীনের ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই তার রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা একে একে মনে পড়ে যায়। সে তাড়াতাড়ি নিচে নেমে মেঝেতে খোঁজে ভাঙা গ্লাস বা রক্তের দাগ, কিন্তু কোথাও কিছুই নেই। সবকিছু যেন স্বপ্ন ছিল, অথচ সেটা কতটা বাস্তব লেগেছিল। এরপর অতীন গোসল করতে যায়। গোসলের সময় হঠাৎই কেউ একজন পেছন থেকে তার পিঠে হাত দেয়। চমকে ওঠে অতীন, কিন্তু পেছনে তাকিয়ে কাউকে দেখতে পায় না। সে কিছুতেই বুঝে উঠতে পারে না তার সঙ্গে কি হচ্ছে। গোসল সেরে সে বাবা মায়ের ছবিতে মালা দেয়। সে মূর্তিটাকে মায়ের ছবির পাশে এনে রেখে দেয়। তারপর সামনে কিছু ফুল ছড়িয়ে দেয়। দেবীর প্রতি নিজের মতো করে শ্রদ্ধা জানায়। যদিও পূজার নিয়ম কানুন অতীনের খুব একটা জানা নেই, তবুও মন থেকে সে ভক্তি জানাতে চায়। কিন্তু ওর চোখে না পড়লেও সে সরে যাওয়ার কিছুক্ষণ পরই মূর্তির সামনে রাখা ফুলগুলো একে একে নিচে পড়ে যায়, যেন কেউ বা কিছু সেগুলো ফেলে দিল। এই সময় অতীনের বাড়িতে আসে ভবেশ। ভবেশ অতীনের বাবার পুরনো বন্ধু এবং পরিবারের খুব কাছের একজন। পুষ্প তাকে দেখে অভিযোগ করে বসে, অতীন দিন দিন অনেক বদলে যাচ্ছে। প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফেরে, আমার কথা শোনে না। আপনি একটু বুঝিয়ে বলেন যেন এবার একটা বিয়ে করে। আপনার কথা সে অন্তত শুনবে। জবাব দেবার আগে অতীন চলে আসে। সব কথা হেসে উড়িয়ে দিয়ে সে তাকে নিয়ে যায় দেবী মূর্তিটা দেখাতে। মূর্তিটা দেখে ভবেশ কিছুটা চিন্তিত মুখে বলে, দেখে তো মনে হচ্ছে কোনো তান্ত্রিক দেবীর মূর্তি। হিন্দু ধর্মে এরকম দেবীর কথা আমি শুনিনি। অতীন বলে, আমিও তো চিনতে পারিনি। এটা কোনো হিন্দু দেবী বলে মনেই হচ্ছে না। ভবেশ তখন বলে, তন্ত্র শুধু হিন্দু ধর্মে সীমাবদ্ধ নয়, বৌদ্ধ ধর্মে অনেক তান্ত্রিক প্রভাব ছিল। বিশেষ করে অনেক পুরনো তান্ত্রিক ধারায় এ ধরনের মূর্তি দেখা গেছে। যদিও এটা সত্যি তেমন পুরনো কিছু হয়, তাহলে মূর্তিটার বয়স 700 থেকে 800 বছর পর্যন্ত হতে পারে। আর সেটা হলে এর মূল্য অনেক। অতীন তখন বলে, আমি এখনো এর জন্য কোনো টাকা দিইনি। আমার এক বন্ধু কোথা থেকে যেন ফ্রিতে পেয়েছে, আমি তার কাছ থেকেই নিয়ে এসেছি। এমন সময় অতীনের চোখে পড়ে মূর্তির সামনে রাখা ফুলগুলো সব নিচে পড়ে আছে। সে দ্রুত সেগুলো আবার তুলে এনে মূর্তির সামনে রাখে। এই কাজ দেখে ভবেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? অতীন হেসে বলে, বাবা মায়ের ছবিতে যেমন ফুল দেই তেমন ভাবি, মনে হলো এটাকেও ফুল দেই। হাজার হোক সে একজন দেবী তো। ভবেশের মুখ গম্ভীর হয়ে যায়। সে বলে, ইচ্ছে হলেই দেবতার আরাধনা হয় না। প্রতিটা দেবতার পূজা করার আলাদা নিয়ম আছে। যদি নিয়ম ভেঙে কিছু করো তাহলে তার খারাপ প্রভাব পড়তে পারে তোমার উপর। অতীন হেসে বলে, আরে আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন? তখন ভবেশ বলে, এই জিনিসটা সিরিয়াস হওয়ার মতো। আমি বরং কালী মন্দিরের পুরোহিতকে ডেকে আনবো, দেখি উনি এ সম্পর্কে কিছু বলতে পারেন কিনা। এই দেবী মূর্তি অতীনকে কিসের দিকে টানছে? এটা কি নিছকই এক পুরনো শিল্পকর্ম, নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো অতি প্রাকৃত শক্তি?